নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেললো প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতেই, সরকারের ওখানে আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি ইউনূস সরকারের পতন, তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে। তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই, শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে। তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে, সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যতিব্যস্ত রাখবে, মানে সর্বশক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে। এই জামায়াতে ইসলামী, এই ছাত্র শিবির ব্যাট স্টাম্প নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে? আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউন কর্মসূচির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলবার পর এখন 16 এবং 17ই নভেম্বর সারা দেশে শাটডাউন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। দলটি লকডাউনের মতোই শাটডাউনেও জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছে বাড়ি বসে থেকে স্বাভাবিক জনজীবন বন্ধ রেখে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, অচল করে দিয়ে আদালতে 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাবে। লকডাউনেও যেমন শাটডাউনেও তেমন। আওয়ামী লীগ বলছে না যে তারা মিছিলে মিছিলে ঢাকা শহর বা সারা দেশ সয়লাভ করে দেবে, তারা বলছে না যে তাদের নেতাকর্মীরা দলে দলে বেরিয়ে এসে বিরাট কোনো সমাবেশ ঘটিয়ে ফেলবেন, কিন্তু তারা প্রত্যাশা করছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ওই 2 দিন ব্যাহত হবে, সাধারণ মানুষ বাড়ি বসে থেকে এই প্রতিবাদটা জানাবে। তাদের এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে 13 তারিখ, কারণ সরকার এত আতঙ্কিত হয়ে পড়েছিল যে 13ই নভেম্বর এরকম বাড়ি বসে থেকে সাধারণ মানুষকে লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, আর এই লকডাউনে আওয়ামী লীগ যে কি করে ফেলবে এই নিয়ে সরকারের আতঙ্কটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রায় প্রতিদিন বেরিয়ে এসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসে কি কি সর্বোচ্চ সতর্কাবস্থা তারা নিচ্ছেন কর্মসূচি ঠেকাতে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেই অনেক বেশি জেনে গিয়েছিলেন। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার মহা আতঙ্কিত হয়ে যে পরিমাণ পুলিশ মোতায়েন করেছেন, এখন বিজিবি মানে ভারতের সীমান্ত থেকে সীমান্ত প্রহরার কাছ থেকে বিজিবিকে সরিয়ে প্লাটুন প্লাটুন বিজিবি ঢাকার আশপাশের এলাকায় নিয়োজিত করা হয়েছে, এবং পুলিশের প্রতি যাকে সন্দেহ, আওয়ামী লীগ বলে যাকে সন্দেহ তাকেই গ্রেফতারের অনুমোদন দিয়ে রাখা হয়েছে, নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। আর পুলিশ বিজিবি ঢালাও ভাবে মানুষকে সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন, এবং সাধারণ মানুষ যে ধরনের হেনস্থার মধ্যে পড়েছেন এর ফলে, শ্রমজীবী মানুষ থেকে যেসব মানুষকে কাজে বেরোতেই হয় সেসব মানুষজন যে ধরনের ঝুঁকি এবং হেনস্থার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্বারা শিকার হচ্ছেন, তাদের পক্ষে আসলে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রাগঢাক ছাড়া, মানে কোনো চক্ষু লজ্জা ছাড়া সরাসরি তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন যে তারাও যেন আওয়ামী লীগ প্রতিরোধে রাজপথে নেমে আসে, এবং তারা 12 তারিখ থেকেই রাজপথে ছিলেন। 13 তারিখ তো সারা মানে ঢাকা শহর বিভিন্ন মহাসড়কেও তারাই অবরোধ করে রেখেছেন। ঢাকা শহরের কোন পয়েন্টে পয়েন্টে তারা থাকবেন আগে থেকে ঘোষণা দিয়েছেন, ওই সব জায়গায় তারা তাদের শক্তিমত্তা শোডাউন করেছেন। তারা ভাঙা আওয়ামী লীগ কার্যালয় আবার গিয়ে ভেঙেছেন, সরোয়ার্দী উদ্যানে বুলডোজার নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর কোথায় কোন মুরালে একটা ছবি ছিল সেই মুরাল ভাঙার ব্যবস্থা করেছেন। মানে একটা পাগলা পরিস্থিতি সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের সরকার আর তাদের মিত্র রাজনৈতিক পক্ষগুলো সৃষ্টি করেছেন। কাজে এই অবস্থায় এটা নিশ্চিত যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক বোধ করে, নিরাপদ বোধ করে, আর এই নিরাপত্তাহীনতা তো আর নতুন কিছু নয়, নিরাপত্তাহীনতা শুরু হয়েছে সেই গত 2024-এর আগস্ট থেকেই। তো এই মানে মব বাহিনী যখন রাস্তায় এই ভাঙচুর যারা করছে, যারা বুলডোজার নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে,